আসসালামু আলাইকুম। এই গল্পে হয়তো বা কিছু অশ্লীল কথা থাকতে পারে, তাই দয়া করে কেউ খারাপভাবে নেবেন না। চাকরিতে ঢুকেছি আজ প্রায় 9 মাস, 17 দিন হলো। এর মধ্যে আব্বা আর মা আমাকে বিয়ে দিবে বলে উঠে পড়ে লেগেছে। আমি তাদের এত করে বলছি চাকরিতে সবেমাত্র ঢুকলাম, এর মাঝে আবার বিয়ে করা কেন লাগবে? তাদের কথা, এ বাড়িতে বউ লাগবে আর আমাকে তারা বিয়ে দিবে। তো আমি আজ সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে ডাইনিং টেবিলে সবার সাথে খেতে বসলাম। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, কেউ আমাকে খাবার তুলে দিতেছে না। মা, কি হলো? খাবার তুলে দাও। চুপ। ভাবি, তুমি দাও না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি তোর ঘরের বউ নাকি যে তোকে খাবার তুলে দেব? নিজেরটা নিজে নিয়ে খা, আমাকে হুকুম করবি না। এতদিন তো তুমি আর মা আমাকে খাবার প্লেটে তুলে দিতে, আজ কেন আমাকে নিজে নিতে হবে? এখন থেকে তোর খাবারটা তোকেই রান্না করে খেতে হবে। ভাবি, এটা কেমন কথা? তুমি এ বাড়ির বউ, তুমি তো সবার জন্য খাবার তৈরি করো, তাহলে আমার খাবার আমাকে কেন রান্না করতে হবে? আমি এই বাড়ির বউ, কিন্তু তোর বউ তো নই। আমি যদি রান্না করি আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি আর ননদের জন্য করব, তোর জন্য করব না। মা, এসব কি শুরু করে দিলে আমার সাথে? আর ভাবি এসব কি বলছে? ভাবি তো এতদিন সবার রান্না করে দিত। এখন থেকে তোর নিজের গায়ের কাপড়ও তোকে ধুতে হবে। আর সবাইকে বলছি, এখন থেকে শামীমের কোনো কাজ কেউ করবে না বলে দিলাম। কি এমন দোষ করলাম যার কারণে সবার থেকে আলাদা করে দিতে চাইছো বলো? বিয়েটা করে ফেল, তাহলে তোকে আর কষ্ট করতে হবে না। তখন নতুনভাবে সব করবে। এখন কোনো বিয়ে করতে পারবো না, আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করব। আর মনে রেখো, হাতি পুষতে গেলে কলা গাছ থাকা লাগে। ফোড়া দিলে ফোড়ার মুখও দেয় আল্লাহ। সবার রিজিকের মালিক আল্লাহ। আর তুই তো এখন বেকার না, ভালো চাকরি করিস, ভালো বেতন পাস। তাতে কি তোর আর তোর বউয়ের চলতে কোনো অসুবিধে হবে? আমি এখন বিয়ে করব না। আর কোনো কথা না বলে খাবার দাও তো তাড়াতাড়ি। বড় বৌমা, সবার খাওয়া তো শেষ, বাকি খাবারগুলো রান্নাঘরে রেখে আসো। জি বাবা, যাচ্ছি। ভাবি আব্বার কথা মতো ডাইনিং টেবিল থেকে এক এক করে সব খাবার নিয়ে গেল। একবারও বলল না আমি খাবো কিনা। আচ্ছা আপনারা বলুন তো, চাকরির বয়স আমার এখনো 1 বছর হয়নি, অমনি বিয়ের কথা বলে। বিয়ে করলে যে আমার সব স্বাধীনতা শেষ হবে, সেটা কি তারা বোঝে না? আমার বিয়ে নিয়ে এত উঠে পড়ে লেগেছো কেন তোমরা? বড় ছেলের বিয়ে দিলাম আজ 5 বছর হলো, তাদের কোনো সন্তান হলো না। আমাদের কি ইচ্ছে করে না দাদা দাদি ডাক শুনতে, নাতি নাতনির সাথে খেলা করতে? ভাবি গর্ভধারণ করার মতো তখন অবস্থা ছিল না বলে এতদিন হতে পারে নাই। আর ডাক্তার তো সেদিন নিজেই বলল বছরের মধ্যেই ভাবি মা হতে পারবে। অত কিছু বুঝি না বাপু, তুই বিয়ে করবি কিনা বল, আর বিয়ে না করলে তোকে এ বাড়ি থেকে বের করে দিব, এই বলে রাখলাম। আসলে আমার ভাবিকে ভাইয়া বিয়ে করে নিয়ে আসার পর ভাবি মা হতে ছিল না, তাই ভাইয়া একদিন ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার বলে গর্ভধারণ করার জন্য যতটুকু জায়গা দরকার ভাবির এখনো সেটা হয়নি, তাই কয়েক বছর অপেক্ষা করা লাগবে, তাহলে তিনি পূর্ণ গর্ভধারণ করতে পারবে। করব না বিয়ে আমি। তোর যদি কোনো পছন্দ থাকে বলতে পারিস, আমরা গিয়ে বিয়ের কথা বলে আসব। ভালো করেই জানো আমি কারোর সাথে কোনো সম্পর্ক করি না, আর কাউকে পছন্দ করি না। তাহলে বিয়ে করতে যাচ্ছিস না কেন? কিছুদিন যাক, তারপর করব। এত সময় আমার হাতে নাই। এমনিতেই অফিসে দেরি হয়ে যাচ্ছে, তার উপর আবার খেতে দেয় নাই, তাই বাধ্য হয়ে 5 গ্লাস পানি খেয়ে টিফিন বাটি না নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসে শুরুতেই বসের বকুনি খেলাম। শালার সকাল থেকে আমার কপালটা খারাপ, কি যে করি এখন। কোনো রকমে আবার কাজে মনোযোগী হলাম। দুপুরে সবাই খেতে গেল, শুধু আমি বাদে। আসলে আমি বাইরের খাবার খেতে পারি না। এই রে, কথা বলতে বলতে আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি। আমি শামীম। আমার পরিবার বলতে মা, বাবা, বোন, ভাইয়া, ভাবি সবাই আমাকে অনেক ভালোবাসে। কিন্তু শালার এই বিয়ের জন্য ইদানিং আমার সাথে সবাই খোঁচা মেরে আর রাগ হয়ে কথা বলে। অফিসের বাইরে এসে একটা ছোট দোকান থেকে 2টা সিগারেট নিলাম আর মোবাইল বের করে
ফেসবুক চালাতে লাগলাম যদি ক্ষুধা কমে। আসলে সময়টা দ্রুত শেষ করতে চাচ্ছি আর কি। বস সবাইকে সন্ধ্যার মধ্যে ছেড়ে দিল, আমাকে সহ আরও 20 জনকে রাখলো। এমনিতেই ক্ষুধা লাগছে, তার উপর আজ নাকি 11টায় ছুটি আমাদের। কোনো রকম কাজ করতে করতে 11টা বাজালাম। তারপর ছুটি হলে বাসায় চলে আসলাম। এসে দেখি পুরা বাসা অন্ধকার। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট অন করে নিজের ঘরে গিয়ে দেখি সকালে যেমন করে ঘরটা অগোছালো করে রেখে গেছি ঠিক তেমনই আছে। তার মানে আব্বার কথা মতো সবাই চলছে। রাগ হয়ে ঘরের বাইরে এসে সবাইকে ডাকতে থাকলাম, কেউ বের হলো না। যখন বললাম আমি তোমাদের কথায় রাজি, আমি বিয়ে করব, অমনি পুরা বাসার লাইট জ্বলে উঠল আর সবাই যার যার ঘর থেকে বের হলো। বলছিলাম না ঠেলার নাম বাবাজি। যা হোক, তাহলে তো সুবুদ্ধি হলো। আমি টেবিলে খাবার দিতেছি, তুই হাত ধুয়ে খেতে আয়, বাকি কথা পরে হবে। যাক, তাহলে ছোট ভাইয়া বিয়ে হচ্ছে, নতুন ভাবি পাবো একটা। আহা কি আনন্দ। বাবা যা, ফ্রেশ হয়ে আয়। যাক বাবা, বিয়ে করবো বলে এত করো, আর সকাল থেকে কাহিনীটা করলো সবাই। এত করে যখন ডাকলাম কেউ শুনলো না। বিয়ে করবো এই কথা বলা মাত্র এত যত্ন, আমাকে সঠিকভাবে থাকতে দিবে না। ইতিমা যতগুলো ছোট ভাইয়া এটা ঠিক করে দিয়েছে। আর ঘর খাওয়ানোর হিসাব করে দে। আব্বার বলা শেষ হয়নি, আর দৌড়ে আমার রুমে চলে গেল। আবার কেউ যেহেতু করে দিবে না, সেহেতু বিয়েটা করাই লাগবে। বেশ, নিচে এসে দেখি আমার জন্য খাবার সাজিয়ে রেখেছে। আমি কাউকে কোনো কিছু না বলে যখন খাবার এসে দিব তখন বাবা কোনো কথা না বলেই যে খাবার কি বলবো আমি? তোমার সেখানে দেখি আমার বিয়ে করার কথা ভুলে গেল। রাজি আছি আমি বিয়ে করতে, তোরা বিয়ে রাখি। আমরা অনেক আগেই বিয়ে করবো। এই বাবা বলে এরা আবার কবে মেয়ে দেবে? তার মানে আমার খুব কষ্ট করে পায়তারা করছে। আমি কাঁদো কাঁদো ভাবে সবাইকে একবার করে তাকালাম। যদি কারো দয়া হয় আমার উপর, কিন্তু কারো দয়া হয় না। আমার বন্ধুর একমাত্র ছোট, দেখতেও ভালো। আর এটা বড়। আমার একটা বিষয়টা হলে মা আমাকে রিজেক্ট করে দেয়। আমি তখন তাদের দিকে তাকালাম। অরণ্যা বলছে একদম ঠিক বলেছে। মেয়েটাকে আমাদের সবার ভালো লেগেছে। আর সব কাজ জানে, বাংলা জানে এবং আরবিও জানে, নামাজও পড়ে, আর বেশি বেশি সকল রোজাও করে। ভাইয়া ছোট ভাবি আর ঠিক আছে, তোমাদের সবার যেহেতু পছন্দ সেহেতু আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। কালকে তাহলে আমাদের সাথে বিয়ে দেখতে যাবে। কালকে তো অফিস আছে আমার। এতদিন থেকে চাকরি করি, একদিনও তো ছুটি নিয়েছি, শুধু কাজ আর কাজ। আমার বস বলবে, আমি কখনো ছুটি নিই না। তারপর মা আমার কাছ থেকে ফোন নিয়ে ওদেরকে বসতে বললো, সাথে সাথে বস চলে গেল। বুঝলাম না এরকম রাগী একটা বস কেমন করে চলে গেল। খাওয়া শেষ করে নিজের ঘরে গেছি। অনেক সুন্দর করে গুছিয়েছি। আর কোনো কথা না বলে ডিনারে পরে সকাল 10টায় বাসা থেকে বের হলাম। মেয়েটাকে নিয়ে 1 ঘন্টা খানিক যাওয়ার পর মেয়ের বাড়িতে চলে আসলাম। এসে দেখি সবকিছু রেডি করে রেখেছে। তার মানে এরা জানি আমি আসবো। তাই কপাল আমার, আমরা বসার পর সবার জন্য ঠান্ডা